আরাফার দিনের মতো এমন আর কোনো দিন নেই যাতে আল্লাহ এত মানুষকে আগুন থেকে নাজাত দেন। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? এই তো দেখতে পাচ্ছেন আমি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম একটু আড়ংয়ে। তো আড়ংয়ে গিয়ে তো আমরা সবাই জানি ওখানে ওরা ব্লগ বা পিক এগুলো তুলতে দেয় না, ওদের একটা নিয়ম আছে সেই জন্য। তো যাই হোক, ওর ভিতরেই আমি এক আপুকে বললাম আমি আমার এটা মানে পার্সোনাল চ্যানেল, আমি একটু ছোটোখাটো ব্লগ করতে চাই। তা আপুটি বললো ওকে আপু, আপনি ওই ডোরে গিয়ে করতে পারেন, সমস্যা নেই। তা আমি তো এই ডোরটাতে সুন্দর করে একটু আপনাদের জন্য ক্যাপচার করে নিচ্ছিলাম, আর পাশাপাশি কিন্তু আমি বাচ্চাদের ড্রেসটাকেও পছন্দ করে নিয়েছি। এই তো এখন চলে আসলাম আড়ং থেকে, বাচ্চাদের কিছু টুকিটাকি কেনাকাটা করলাম। আসলে ঈদ, দুইটা ঈদ আমাদের মুসলমান ধর্মের বছরে দুইটা ঈদ হয়, সেই ক্ষেত্রে বাচ্চারা যদি বাসায় ছোট বাচ্চা থাকে ওদের জন্য কিন্তু হালকা পাতলা কেনাকাটা করতেই হয়। তো আমি কিন্তু বাচ্চাদের কেনাকাটা করে চলে আসছি আমার আম্মার বাসায়। আমার মার বাসা হচ্ছে বাসাবো আড়ং থেকে একেবারেই কাছে। তো যাই হোক, আমার বাসায় আসলাম, আর এখানে আমার ভাইয়ের ছেলে শপিংটা দিয়ে যাব, আর আমার মেয়ের আর হচ্ছে আমার ছোট বোনের বা বেবির জন্য যেই কেনাকাটাগুলো করেছি ওগুলো বাসায় নিয়ে যাব। আরও কিছু জামা কাপড় আছে, ওগুলো একসাথে করে তারপর আমার বোনের বাসায়ও যাব, সেটা আপনাদের সাথে পরবর্তী ব্লগে শ্যুট করব। তো আড়ংয়ে কিন্তু আমি একা যাইনি, আমার বোন গিয়েছে, বোনের শাশুড়ি গিয়েছে। তো এই তো আমরা এখন আন্টিকে সহকারে আমাদের বাসায় চলে আসলাম। আর আমরা কিন্তু জেনে বুঝে এসেছি, কারণ আমরা জানতে পেরেছি গোপন সূত্রে আমার আম্মার বাসায় ভুড়ি রান্না করা হবে। তো আম্মার বাসায় ভুড়ি রান্না করা হবে, সে ভুড়ি আমরা খাবো না সেটা তো হতে পারে না। তো আমার আন্টিকে বললাম, আন্টি চলেন আমার বাসায়, আমরা ভুড়ি দিয়ে ভাত খাবো। তো আমার এই কথা শুনে আন্টিও খুব হাসা শুরু করলো। তো আন্টি প্রথমে উঠতে চায়নি, কারণ 6 তলাতে একটু কষ্ট হয়, আমাদেরই কষ্ট হয়। সেখানে আন্টি একটু হেলদি মানুষ, আরও আন্টির আনুষাঙ্গিক অনেক প্রবলেম আছে, প্রেশার আছে, সব কিছু মিলাইয়ে আন্টি যেতে চায়নি, আমরা জোর জবরদস্তি করেই নিয়ে আসছি। তো যাই হোক, ফাইনালি আন্টি একটু ফ্রেশ হলো, আমি ফ্রেশ হলাম, আমার বোন একটু ফ্রেশ হলো, আমরা একটু শরবত খেয়ে তারপর 9টার দিকে আমরা ভাত খেতে বসলাম। আর এখানে ভাতের সাথে ছিল আমাদের মেনু, এই যে বালাচাও, চিংড়ি ভর্তা ছিল, দেন ছিল ভুড়ি ভুনা, করলা দিয়ে চিংড়ি মাছের ঝোল, তারপর হচ্ছে ছোটো মাছ আলু দিয়ে চচ্চড়ি, মোটামুটি অনেকগুলো আইটেমই ছিল, কিন্তু আমরা ভর্তা আর হচ্ছে ভুড়ি ভুনা দিয়ে খেয়ে ফেলেছি। আর এই তো আজকের এই ব্লগটি কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন, আর একটা করে সবাই লাইক করবেন ব্লগটাতে। ব্লগটা যদি বেশি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।